জুবাইদা রহমান মাত্রই বিমানবন্দরে তার যে বহনকারী বিমানটি সেটি অবতরণ করেছে এবং যেটি জানা যাচ্ছে যে ২০ মিনিটের মধ্যেই তিনি সেখান থেকে বিমানবন্দরের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করে বের হয়ে আসবেন এবং সেখান থেকে সরাসরি তার এবারকার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে এবং কিছুক্ষণ আগেই বিএনপির মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন কথা বলছিলেন আমাদের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে ডক্টর জুবাইদা রহমান তিনি আসার পরে এখান থেকে সরাসরি এবারকার হাসপাতালে যাবেন এবং তাকে নিয়ে যেতে এখানে ৩টি গাড়ি এসেছে কিছুক্ষণ আগে এবং তিনি কিন্তু খালেদা জিয়ার মেডিকেল টিমেরও সদস্য এবং তার খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাওয়ার কথা রয়েছে। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে খালেদা জিয়ার যে বিদেশে লন্ডনে যাওয়ার যে বিষয়টি সেটি এখনও কিছুটা বিলম্ব হবে, কারণ যে কাতার রয়্যাল যে অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি কিন্তু এখনও আসেনি এবং আমরা বিমানবন্দরে যে এটিসিতে যে খবর নিয়েছি সেখানে কিন্তু যেটি জানতে পেরেছি যে তা এখন পর্যন্ত সেই বিমানের এগেনস্ট কোনো আবেদনও করা হয়নি। সেটি ল্যান্ড করার ক্ষেত্রে যে অনুমতি নিতে হয় সেটিও নেওয়া হয়নি। সেক্ষেত্রে বলা যায় যে স্বাভাবিকভাবে বিলম্ব হবে। সেক্ষেত্রে ডাক্তার জুবাইদা রহমান তিনি সরাসরি চলে যাবেন এবার কেয়ার হাসপাতালে এবং তিনি একাই আসছেন এবং তাকে এখানে রিসিভ করতে বিএনপি মিডিয়া সেলের যে সদস্যরা তারা রয়েছেন এবং 3টি গাড়ি সেখানে রয়েছে। যেটি বলছিলাম যে মাত্রই তার বিমানটি ল্যান্ড করেছে লন্ডন থেকে এবং সেটা কিছু বিলম্বে ল্যান্ড করলো, যার 9:30 আসার কথা ছিল সেটি 10:45 দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলো এবং সেখানে 20 মিনিটের যে প্রসিজিওর রয়েছে বিমানবন্দরের ভিতরে সেখান থেকে তিনি এই যে ভিআইপি টার্মিনাল থেকে তিনি সরাসরি এখান থেকেই বের হয়ে সরাসরি এবারকার হাসপাতালে চলে যাবেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ তথ্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।